নমস্কার, ইনস্টার চ্যানেলের বিশেষ অনুষ্ঠান স্টার টকে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একজন অভিনেত্রীর কথা বলবো যার কাজের প্রতি ডেডিকেশন দেখলে সত্যিই মন ভরে যায়। আমরা কথা বলছি সকলের প্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নিয়ে। আপনারা জানেন, ঠান্ডা কিন্তু শহরে থাবা বসিয়েছে, আর এরই মধ্যে সর্দি কাশি জ্বরে পুরোপুরি কাবু হয়ে পড়েছেন স্বস্তিকা। কিন্তু জানেন কি, অসুস্থতা নিয়েও তিনি একটুও বিশ্রাম নিচ্ছেন না। তিনি এখন আমাদের নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জির শুটিংয়ে ব্যস্ত। আমাদের ছোট পর্দার অভিনেতাদের প্রতিদিন প্রায় 14 ঘন্টা শুটিং করতে হয়। ছুটি মেলে কালে ভদ্রে। একদিকে সম্প্রচারের চাপ, অন্যদিকে শরীরের ক্লান্তি, কিন্তু স্বস্তিকা যেন এসবে পাত্তা দিতে নারাজ। নতুন কাজ শুরু করার পরেও শরীর খারাপ, তবুও তিনি হাসি মুখে সেটে হাজির। অভিনেত্রী নিজেই বলছেন, এখন আমাদের সবার মনে প্রাণে ইচ্ছে ধারাবাহিকটাকে দাঁড় করানোর, তাই শরীর খারাপকেই কোনো গুরুত্ব দিতে চাই না। ভাবুন তো, এই তীব্র ইচ্ছাশক্তি না থাকলে কি টানা 14 ঘন্টা কাজ করা সম্ভব? আমাদের মনে আছে, এর আগেও অরিত্র মুখোপাধ্যায়ের ছবির শুটিংয়ের সময় তিনি চোখের সমস্যায় ভুগেছিলেন, তবুও শুটিং চালিয়ে গিয়েছিলেন। অর্থাৎ কাজের প্রতি স্বস্তিকার এই যে অদম্য জেদ, তা সত্যিই আমাদের মুগ্ধ করে। ওয়েব সিরিজ আর ছবির কাজে মন দেওয়ার পর তিনি আবার ছোট পর্দায় ফিরেছেন। একদিকে যেমন তার নতুন সিরিজ খুঁজেছি তোকে রাত বেরাতের প্রথম ঝলক এসেছে, অন্যদিকে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই বহুমুখী প্রতিভাকে ইনস্টারের পক্ষ থেকে আমরা স্যালিউট জানাই। কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, একজন শিল্পীর কাজের প্রতি এমন আত্মত্যাগ কি শুধু প্রশংসা দাবি করে, নাকি এই 14 ঘন্টার লম্বা শিডিউল নিয়েও আমাদের ভাবা উচিত? আপনারা কি মনে করেন? এই অসুস্থতার মধ্যেও স্বস্তিকা দত্তের এভাবে কাজ করে যাওয়া কি শুধুই পেশাদারিত্ব, নাকি এর পিছনে রয়েছে এক বিশেষ আবেগ? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান #স্বস্তিকা ডেডিকেশন দিয়ে। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজ এই পর্যন্তই। ইনসার্ট দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।